বন্ধুরা, আমি চলে এসেছি। আজ আমি তোমাদেরকে কুমড়ো পাতায় মোড়া ইলিশ মাছ কীভাবে রান্না করব দেখাবো। তো আমি এখানে কটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত বাটা নিয়ে নিয়েছি, ইলিশ আর কটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি ইলিশ মাছের মধ্যে সর্ষে পোস্ত বাটাটা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এই সর্ষে পোস্ত বাটাটা কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তবুও একটু গুঁড়ো লঙ্কা দিলে স্বাদটা বেশ ভালোই হয়। তাই ওটাকে ভালো করে মাছের গায়ে গায়ে একদম আমাকে মাখিয়ে নিতে হবে, নুন, চিনি, হলুদ সমস্ত কিছু দিয়ে। তারপরে এটাকে সুন্দর করে মাখাতে হবে, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে গায়ে গায়ে। কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়ে তারপর আমি এদিকে চলে আসবো কড়াইতে। এক কুমড়ো পাতাগুলোকে দিয়ে ভালো করে এইভাবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। এবার কুমড়ো পাতায় আমার মহারানীকে ঘুম পাড়ানোর ইচ্ছা। তো এই মহারানী একটু মজাই করলাম, মাছের রানী তো ইলিশ, তাই ইলিশ মাছটাকে চেরা কাঁচা লঙ্কা আর এরকম সর্ষের তেল দিয়ে পাতাটাকে ভালো করে আষ্টে পিষ্টে এইভাবে ঠিক মুড়ে নেব। তাহলে দেখো বন্ধুরা, এইভাবে মুড়ে নিলে তোমাদেরকে আর সুতো দিয়ে বাঁধতে হবে না। ঠিক এইভাবে মুড়ে আমরা রেখে দেব। এবার এরকমভাবে আমি সব পাতাগুলোকে ইলিশ মাছ দিয়ে মুড়ে রেখে দিয়েছি। তো এইগুলো এবার এক এক করে আমি ঘুম পাড়িয়ে দেবো মাছকে। যাই হোক, তোমাদের সঙ্গে একটু বেশি মজা করে ফেলছি হয়তো। কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেব। তারপর সমস্তগুলোকে সাজিয়ে দেব। এবার সাজিয়ে দেখা যাক আমাদের মহারানী কতটা ঘুমায়। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওগুলোকে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, ঢাকা খুলে আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। ঠিক এরকমভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি মাছটা নামিয়ে নেব। দেখো, তোমাদেরকে আমি একটা খুলে দেখাচ্ছি ঠিক কীরকম দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ঠিক ততটা সুন্দরই হয়েছে। এটা তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো তোমাদের রেসিপিটা খেয়ে। আর ঠিক এরকম দেখতে হয়েছে দেখো। আর তোমরাও এরকম করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু।